সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কত তারিখ? 7 তারিখ সম্ভবত, 7th মে। তো এখন থেকে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, সারাদিন কি করবো কি না করবো। আর আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। মানে বাড়িতে আসলে নর্মালি এতটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না, তবে আজকে উঠতে হয়েছে, বাধ্য হয়েছি উঠতে, তার কারণ আজকে আমরা চলে যাব। আর তার জন্য ব্যাগ ফ্যাগ কিচ্ছু প্যাক করা হয়নি। তো দেখবে ব্যাগের অবস্থা কি, এই দেখো চারিদিকে সব ছাড়ানো, বিছানাটা গোছাবো। এদিকে এই যে ব্যাগের সব জিনিসপত্র বের করেছি, এখন এগুলো সব গোছাতে হবে, প্লাস আরও কিছু জিনিস নিতেও হবে নতুন করে। তো ওর জন্যই তাদের করে উঠলাম। মাম্মাম এখনো ঘুমাচ্ছে, যদি উঠে যায় তাহলে আবার আমি তো কাজ করতে পারবো না। তো ওই জন্য ও ঘুম থেকে ওঠার আগে কাজ করবো বলে উঠে পড়লাম। চলো ব্লগটা দেখতে থাকো, আমি ঝটপট আমার কাজগুলো কমপ্লিট। বাড়িতে এলাম আর দেখতে দেখতে কিন্তু দেখো চোখের সামনে দিয়ে এক নিমেষের মধ্যেই দিনগুলো বেরিয়ে গেল, আবার চলে যাওয়ার সময় চলে এলো। তো এখন এই যে ব্যাগপত্র গুছাচ্ছি, আর এই ব্যাগপত্র গুছাতে যে কতটা বিরক্ত লাগে কি বলবো। আমার মনে হয় আমার জীবনের বেশ অনেকটা সময় কিন্তু এই ব্যাগ গোছাতে গোছাতে কেটে গেল। মানে যখন বাড়িতে আসি তখন ব্যাগ গোছাতে হয়, বাড়িতে এসে জিনিসপত্রগুলোকে বের করে গোছাতে হয়, আবার বাড়ি থেকে যাওয়ার সময় জিনিসগুলোকে গুছিয়ে ব্যাগে ঢোকাতে হয়, আবার বীরভূমে গিয়ে ব্যাগ থেকে সব ফাঁকা করতে হয়। মানে এই করতে করতেই অনেকটা সময় আমার জীবনের মনে হয় নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আর মাম্মাম হওয়ার পর থেকে ব্যাগ গোছানোটা আরও বেশি বেড়ে গেছে। তো ব্যাগপত্র ভালো করে গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে। আসলে রান্নাঘরটাতে মডিউলার কিচেন করা হয়েছে অনেক মাস হয়ে গেল, মানে 4-5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঘরটাকে ব্যবহার করতে পারছিলাম না, কারণ পরিষ্কার করা হচ্ছিল না, প্লাস চিমনিটাও লাগানো হয়নি এখনো। আর চিমনি না লাগিয়ে তো রান্না বান্না করা হবে না ঠিকই, কিন্তু এমনি তো রান্নাঘরটাকে ব্যবহার করাই যায়, তবে পরিষ্কার করা হচ্ছিল না বলে ব্যবহার করা যাচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে ঘরটাকে পরিষ্কার করে রেখে তবেই যাব আমি। তো আমি এখন স্নান করে চলে এসেছি, সব কাজ বাজে মোটামুটি হয়ে গেছে। এখন বেজে গেছে 12টা, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। খিদে পেয়েছিল, এখন আবার কমে গেছে খিদে। আর এদিকে এই যে রিমা দুপুরে রান্নার জোগাড় করছে। কি হবে মার কাছে? আমি ভাত খাবো। আমার তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এইদিকে মাম্মাম দেখো খেয়ে দিয়ে মিমির সাথে খেলছে, মিমিকে কত আদর করছে। আসলে আজকে চলে যাবে তো, তাই জন্য ওর আদরটা একটু বেশি বেড়ে গেছে মিমির প্রতি। তো যাই হোক, মিমিকে আদর করার পর এখন আবার এই যে গুড্ডু দাদাকে একটু আদর করতে এসেছে। আর আমি আজকে ভীষণ ব্যস্ত, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তবুও যেন মনে হচ্ছে হাতের কাজগুলো শেষই হচ্ছে না। আসলে প্রত্যেক বাড়ি এরকমটা হয়, বাড়িতে আসার পর প্রথম দিকের দিনগুলোতে ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দিই, আর লাস্টে যখন যাওয়ার সময় হয় তখন আর কাজ করে পারি না। তো এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে, রুটি বানাচ্ছি, প্লাস মাম্মামের খাবার বানাচ্ছি। রুটিটা আমরা রাস্তায় খাওয়ার জন্য নিয়ে যাব, আর মায়ের কিন্তু রান্না বান্না হয়ে গেছে। তো মা পটল চিংড়ি করেছিল, তো সেখান থেকে খানিকটা তরকারি দিয়েছে, তার সাথে রুটি প্লাস মাম্মামের খাবার দাবার, আমাদের বাকি যা কিছু টুকটাক জিনিসপত্র ছিল সব কিছু কিন্তু ব্যাগে প্যাক করে ফেলেছি। আমাদের রেডি হয়ে আসবো, আমরা রেডি হয়ে আসবো, আমাকে নিয়ে যাবো তোমার সাথে। 53 বাজে। দিদি ঠিক আছে, তুমি একটু ভাইরাল করো আবার, আমার ওই যে চাইছিলাম। হ্যাঁ কবে আসলো আবার, কবে আসলো? ঠিক আছে, মাঠে যাচ্ছি। হ্যাঁ মাম্মাম তো রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো, বরমশাইও রেডি হয়ে গেছে, আর টোটোও কিন্তু চলে এসেছে। তো এক্ষুনি আমরা বেরোবো। আর এদিকে দেখো মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, প্রত্যেকবারই এমনটা করে জানো তো। নিয়ে যাবে ধরে ফেলেছো? আমার একবার আসো, কোথায় চলে যাবা? কিছুখানি আসে বাকি। আরেকটা ফুল নিয়ে যাও।
ঘুরে যাবে, পাখি ফুল নিয়ে পুজো দেবে না। সেন্ট নয়, এটা গন্ধ। আমি জানো তো প্রত্যেকবার ভাবি বাড়ি থেকে যাওয়ার সময় যে কান্না করব না, কিন্তু যখনই বেরোতে যাই তখনই মায়ের চোখের ওই জলটা দেখে না আর নিজেকে সামলে রাখতে পারি না, তখন নিজের চোখ থেকেও অটোমেটিক জলটা বেরিয়েই আসে। কিন্তু যতই কষ্ট হোক আমাদের কিছু করার নেই, বারবার বলি আবারও বলছি যে আমাদের তবুও যেতেই হবে। তো যাই হোক, এদিকে সবাই তো আগে থেকে রেডি ছিল, এখন আমিও রেডি হয়ে চলে এসেছি। চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। একদিন যাওয়ার সময় কান্না করবে, এখন বই একদম কান্না করবে না, বলছে একদম কান্না করবে না, একদম ফোনে কথা বলে। তুমি কথা বলছো তো ফোনে, কথাই বলো না। চলো তো, যাবে না? যাবে না, যাবে না। আবার আসবে, আচ্ছা টোটোতে যাবো। টোটোতে যাবে না, চলে যাও তুমি, টোটোতে যাবে না। বলে না, আসলে যাবো না। টাটা। টাটা দিও। চলো, লেট হয়ে যাচ্ছে। ও মা, টাটা। ও বলো টাকা দেবে না আমাদেরকে? টাটা। করলাম। ব্যাগে দেখছিলাম, তুমি ব্যাগের থেকে নিয়ে আসলে একদম বলি। কি গরম, ড্রেস পরে উপরে উঠে খাও। একটু ধরো, টোটোটা ছাড়ো, আমার টাটা দিয়ে দাও। টাটা, আবার আসবা, টাটা বলে, হ্যাঁ টাটা। টাটা দিচ্ছ? মানিকলে যাবা? আবার পরে যাবো মানিকলে। ঠিক আছে, ওই যে যাচ্ছি আমরা, নয় ট্রেন দেখতে যাবো, ট্রেন দেখতে, ট্রেন দেখবো। ঠিক আছে। চলো ট্রেন দেখবো। ওই দিকে ওই বাকি কথা শুরু করো। খাও খাও, মুড়ি খাও। মামাম দেখো না, এদিকে দেখো। কেন আমি যাবো না কিন্তু, আমি দিদির বাড়ি চলে গেলাম। যাবো, চলে যাবো দিদির বাড়ি। তুমি একা যাবা বীরভূম? মাম্মাম তো আজকে বাড়ি থেকে আসতেই চাইছিল না, ও বারবার শুধু বলছে যাবো না যাবো না, তবুও নিয়ে এসেছি জোর করে। আর এখন আমরা রয়েছি রানাঘাটে, তো চলো ট্রেন ধরি আর যাই নৈহাটি। এই দেখো দেখো দেখো, আমরা এখন কোথায় আছি বলো তো? আমরা এখন নৈহাটি আছি। আর কোথায় যাচ্ছি আমরা? বুনু, ওটা দিদি ভাই, তোমার থেকে বড় দিদি ভাই। একটা দিদি ভাইকে দেখতে পেয়েছি এখানে। দিদি ভাই ওই তো ঘুরতে গেল পাপার সঙ্গে। তোমার পাপা কোথায় গেছে? ঘুরতে গেছে পাপা? সত্যি? আচ্ছা সবাইকে বলো তো আমরা কোথায় আছি, বলো। আমরা এখন কোথায় আছি বলো? দীঘুমে যাচ্ছি। আমরা এখন দীঘুমে যাচ্ছি। আচ্ছা সবাইকে বলে ঠিক আছে, টাটা। হ্যাঁ লাগছে, ছিঁড়ে যাবে কানটা। লাগছে, আমার খুব লাগছে। ছিঁড়ে যাবে, যাবে, লাগছে, সত্যি লাগছে, সত্যি। উফ, একটা মিষ্টি দাও তাহলে।
বাড়ি থেকে আসার সময় রিমা বেশ কিছুটা তরমুজ কেটে দিয়েছিল, তো সেটাকেই এখন আমরা নৈহাটিতে বসে খেয়ে নেব ট্রেনে ওঠার আগে। আর আমার তো আজকে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ আজকে যেহেতু সকালের খাবারটা অনেকটা দেরি করে খেয়েছি, তাই বাড়ি থেকে আসার সময় আর দুপুরে কিছু খেয়ে আসিনি। আর এখন তো বেজে গেছে প্রায় 5:30, তো ভীষণ খিদে পেয়ে গেছে। আর তরমুজটা যখন খাচ্ছিলাম না, পুরো মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু এখন নৈহাটি থেকে আবারও ট্রেনে উঠে পড়েছি, আর মাম্মাম অ্যাজ ইউজুয়াল ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন আমরা যাই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।